A very good morning to everyone. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও বড় মার কৃপায় ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে মেনলি আমার পুরীতে যাওয়ার জার্নি ব্লগটা হতে চলেছে। তো ভাবলাম আজকে সকাল থেকেই শুরু করা যাক। তো আজকে আমরা যাচ্ছি পুরী জগন্নাথ ধামে যাচ্ছি। আমি খুব এক্সাইটেড। 24 জানুয়ারি আমার অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য ওখানে যাচ্ছি। বলতে পারেন অ্যানিভার্সারির দিন আমি জগন্নাথ দেবের দর্শন পেতে যাচ্ছি। তো আমি খুব এক্সাইটেড। তো ভাবলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাক আর অ্যাজ এ মেমোরিজ ক্যাপচার করা যাক। তো আমি তো খুব এক্সাইটেড। আজকে আমাদের ট্রেন আছে 7টার সময়, লাইক 7:05 না 7:15 শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস। তো আই এম ভেরি মাচ এক্সাইটেড। তো চলুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। স্নান টান করে ভালোভাবে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। এখানে সন্দেশ আর নকুলদানা দিয়ে ভালোভাবে পুজো দিয়ে দিলাম। এতদিন থাকবো না, মা থাকবে, তো মা পুজো দেবে, তো ঠাকুর না খেয়ে থাকবে না। এখানে আমি রেডি হয়ে পড়েছি পুরোপুরি। আর আমাদের মাত্র 3টে ব্যাগ হয়েছে, একটা ট্রলি, একটা পিঠের ব্যাগ, একটা হ্যান্ড ব্যাগ। এখানে আমাদের উবার এসে গেছে। এবার জয় জগন্নাথ বলে একদম রওনা দেওয়া যাক। তো বেরিয়ে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে। এবার সোজা শালিমারে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। এখানে আমি আর হাজব্যান্ড একদম বসে পড়েছে আর ভীষণভাবে এক্সাইটেড। তো চলুন, একেবারে শালিমার স্টেশনে দেখা হচ্ছে। পৌঁছে গেছি শালিমার স্টেশনে। এখানে বিল পেমেন্ট করে একেবারে লাগেজ নিয়ে নেমে পড়ব। আমি ফার্স্ট টাইম আসলাম শালিমার স্টেশনে। আগে যতবার পুরী গেছি বাবার সাথে গেছি, তো ওইটা আমার আসানসোল থেকে যাওয়া হয়েছে। ফার্স্ট টাইম বিয়ের পর আমি কলকাতা থেকে পুরী যাচ্ছি। তো চলুন গিয়ে বসি, এখন হাতে অনেক সময় আছে। মিশুক, মিশুক, হ্যালো বলো। হ্যালো। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি। খুব তাড়াতাড়ি এসে গেছি, তাড়াতাড়ি বেরিয়েছিলাম তার জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আমারও খুব শেয়ার করে ভালো লাগছে। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। আমি যখন ঢুকেছিলাম তখন থেকে দেখছি ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর B3, এই AC3টায় B3টা আমাদের বগি ছিল। আমাদের সিট নাম্বার 30 and 36 ছিল। আপার আর লোয়ার পেয়েছি। ফ্রুট কেক নিয়ে আসলাম। তো চলুন, গেট খুলে দিয়েছে, আধ ঘন্টা আগেই গেট খুলে দিয়েছে। তো বাইরে বসে কি করব, ভেতরে গিয়েই একদম সেটেল হয়ে যাই। তো একদম উঠে পড়ছিলাম। এখানে একটা সামনে দাদা বসেছিল, উনি জাস্ট দেখছিল আমি কি করছিলাম, যে কার ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, তো চলুন ভেতরে ঢোকা যাক। এসিটা একদমই চলছিল না, মনে হয় ইঞ্জিন ছিল না বলে এসিটা চলছে না, ঠিক বলতে পারবো না। মনে হয় সেটাই, তার জন্যই মনে হয় হচ্ছিল সেরকম। সিটটা দেখা যাক কোথায় পেয়েছি, কে কে আছে সঙ্গে। হ্যাঁ, 30, 36। এই লোয়ার বারটা আমাদের, এটা আপারটা আমাদের। বেডিংয়ের জন্য কাপড় আর বালিশ দিয়েছে, কিন্তু কম্বল দেয়নি। তো চাইলে হয়তো দেবে, আমি জানি না, বলতে পারবো না। তো চলুন বাথরুমটা দেখিয়ে আসি আপনাদের। এখানে খুব সুন্দর কাজ করা আছে দেওয়ালে। আর এখানে একটা বেসিন আছে। আর আমি একটু হ্যালো করছি আপনাদের। তো বেসিন আছে, ক্লিনই আছে মোটামুটি। আর এখানে ইন্ডিয়ান টয়লেট আছে। তো আর একটা ভেতরে ডাস্টবিন, আর ওখানেও একটা বেসিন আছে। চেপে গেছি, তাকাও। সিটগুলো কমফোর্টেবল ছিল। আর এখানে বসে খাওয়ার জন্য একটা টেবিল করা আছে। আর এখানে দুটো বোতল রাখার জায়গা, আয়না আছে, আর জিনিসপত্র রাখার জন্য উপরে একটা জায়গা করে দিয়েছে। আর একটাই চার্জিং পয়েন্ট দিয়েছে, এটাই খারাপ। তো উঠে ভীষণ খিদে পাচ্ছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখানে সিঙ্গারা আর ভেজিটেবল চপ নিয়েছিল। দেন রাত 9:30 নাগাদ খড়গপুর স্টেশন ক্রস করার পর রুটি আর চিকেন দিয়ে ডিনারটা করে আমি শুয়ে পড়েছি।
তো আবার দেখা হবে মর্নিংয়ে, তো দেখতে থাকুন। ভোর 5:08 ট্রেনটা ঢুকালো, একটু দেরি হয়ে গেছিলো, একটা ট্রেন পাসিংয়ের জন্য এটা লেট হলো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে আমি ট্রেনে থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, পুরী ধামে দাঁড়িয়ে রয়েছি। তো চলুন হোটেলের দিকে যাওয়া যাক। বাকি সব ডিটেলস নেক্সট ভিডিওতে হবে, তো এটা কন্টিনিউ হবে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার, লাভ ইউ।